আচ্ছা, তাহলে আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট করবো সেটার নাম হচ্ছে চ্যাপ্টার নাম কি? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। আচ্ছা, তুমি রিয়েল নাম্বার কাকে বলে জানো? নো। রিয়েল নাম্বার কাকে বলে নো। জানো না, তাই তো? রিয়েল নাম্বার হচ্ছে যে আমাদের এই গোটা পৃথিবীতে যত ধরনের নাম্বার বার করতে পারি, সাপোজ 1 2 3 4 5 6, এরকম ভাবে ডট 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 চলতে হবে, বা 1.5, 1.2, 1.3.2, 4.2, এরকম লিখতে পারি তো আমরা। বা লিখতে পারি 5/6, হয়তো এরকম নাম্বার লিখতে পারি তো আমরা। হ্যাঁ। এই সকল নাম্বারগুলো, সব নাম্বারগুলোকে আমরা একত্রে বলি রিয়েল নাম্বার। কি নাম্বার? রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার। ঠিক আছে। এইটা, এটাকে একটা চিহ্ন দ্বারা ডিনোট করা হয়। চিহ্নটা কিরকম দেখতে হয়? এইরকম দেখতে হয়। এটাকে কি বলে? রিয়েল আইআর। নাম্বার। আইআর না, এর একটা লাইন রয়েছে, তার পাশে একটা আর ছোট মতো করে। মানে এইরকম আচ্ছা। দেখতে হয়। এইরকম দেখতে হয়। এটাকে চিহ্ন দিয়ে দেওয়া হয়। এবার হচ্ছে, এবার ইন্টিজার কাকে বলে জানো? ইন্টিজার কাকে বলে? না। ইন্টিজার কাকে বলে জানো? না। ইন্টে মানে পূর্ণ সংখ্যা। বাংলায় হচ্ছে পূর্ণ সংখ্যা। কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি কি হতে পারে? 1 2 3 4 5 6 7 8 0। এটা কি হচ্ছে? পূর্ণ সংখ্যা। ইন্টিজার। এবার আবার -1, -2, -3, এরাও কিন্তু ইন্টিজার। এরা পূর্ণ সংখ্যা। এই এই ডান দিকে যে 1 2 3 4 5 6 যেগুলো পজিটিভ রয়েছে, সেগুলোকে আমরা কি বলবো? পজিটিভ ইন্টিজার। কি বলবো? পজিটিভ। পজিটিভ কি? পজিটিভ কি? ইন্টিজার। ইন্টিজার। আর এইটাকে কি বলবো? এই নেগেটিভ। দুটোকে কি বলবো? নেগেটিভ। জিরো কিন্তু পজিটিভও না, নেগেটিভও না। ঠিক আছে। আচ্ছা, ইন্টিজার হলো। ন্যাচারাল নাম্বার কি? কি হলো? ন্যাচারাল নাম্বার কি কি? জানো? জানা আছে ন্যাচারাল নাম্বার কি? না। আমরা যে 1 2 3 4 এগুলো ইউজ করি, 3 4 5 6, এইগুলোকেই বলে ন্যাচারাল নাম্বার, আপ টু 9 পর্যন্ত। 7 8 9, এইগুলোকে আমরা কি বলি? ন্যাচারাল নাম্বার বলি। কি বলি? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। বেশ। তাহলে এইটা আমার গেল, একটু নাম্বার সিস্টেমটা নিয়েও জানতে হবে, কারণ নাম্বার নিয়ে আমার খেলা ম্যাট্রিক্সে। এবার কথা হলো যে হোয়াট ইজ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স জিনিসটা কি? কি? এটা আসছি। হোয়াট ইজ ম্যাট্রিক্স? হ্যালো? হ্যাঁ। কোথায়? এই তো বল। নেক্সট। খাতায় 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 লিখতে বলেছি, আগে করে লেখা হয়েছে? ইন্টিজারটা হয়েছে আর ন্যাচারাল নাম্বারটা হয়েছে, এই জ্বালা। তার আগে কি একটা বললেন আপনি? রিয়েল নাম্বার নাকি? ওটা হয়নি। এই যে কেন? মেসেজ রিয়েল পড়ে নাম্বার। নাকি? রিয়েল নাম্বার। পড়াচ্ছে সে ভালো করে পড়ে, হাসাহাসি কি আছে?
রিয়েল নাম্বার 1 এবার টু নাম্বার কি রিয়েল নাম্বার হচ্ছে এই নাম্বার। আচ্ছা এবার কি হোয়াট ইজ ম্যাট্রিক্স লেখো খাতায় লেখো ওই হ্যাঁ লিখছি লিখছি। হ্যাঁ হোয়াট ইজ ম্যাট্রিক্স ম্যাট্রিক্স জিনিসটা অ্যাকচুয়ালি কি এর ডেফিনেশনটা লিখে নাও a matrix or matrix is a এই ম্যাট্রিক্স ইজ আ matrix না তার আগে কি এ আছে এ আছে? হ্যাঁ a rectangular arrange কি রেক্ট্যাঙ্গুলার rectangular রেক্ট্যাঙ্গুলার arrangement of number ভুল আছে না? হ্যাঁ কি রেক্ট্যাঙ্গুলার বানান ভুল আছে না? হ্যাঁ সি বাদ চলে গেছে সরি কিসে লিখছে না? rectangular arrangement of numbers symbol or expression বল মুখে और एक्सप्रेशन তাহলে শুধু দেখে দেখে লিখলে হবে তো বল তাহলে তাহলে মুখে পড়লো in rows and columns rows and एंड columns a matrix is a rectangular arrangement of numbers symbols or expressions in rows and columns enclosed by ওটা কি লেখা ইনক্লোজড enclosed হ্যাঁ enclosed ed enclosed by the brackets বাই দা না বাই দা By বললে বাই ব্র্যাকেট by brackets তাই লিখতে হবে কোনো সমস্যা নেই by the brackets by brackets একই ব্যাপার হয়েছে লেখা বুঝতে পারছো কি জিনিসটা কি বলতে চাইলো মানে হ্যাঁ হয়েছে কি জিনিসটা কি বলতে চাইলো বুঝতে পারলে হ্যাঁ কি বলতে চাইলো ব্যাপারটা বলতে চাইছে যে ম্যাট্রিক্স হচ্ছে একটা রেক্টাঙ্গুলার কিরকম দেখতে হয় আয়তক্ষেত্র কিরকম দেখতে হয় আয়তক্ষেত্র আয়তক্ষেত্রাকার অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে মানে আয়তক্ষেত্র আকারে নাম্বার গুলোকে বা সিম্বল গুলোকে বা বিভিন্ন ধরনের সমীকরণকে আমরা রোজ আর কলামসে সাজাচ্ছি সেটা কি আমরা কি বলছি ম্যাট্রিক্স হুম বলছি ম্যাট্রিক্স আচ্ছা কিরকম ভাবে দেখতে হয় ম্যাট্রিক্সটা কিরকম দেখতে হয় ম্যাট্রিক্সটা দেখতে হয় খানিকটা এইরকম এইরকম ব্র্যাকেটের মাঝখানে আমরা লিখতে হয় ম্যাট্রিক্স মানে সাপোজ ধরো 2 4 6 মানে 7 3 9 5 6 1 ঠিক আছে হুম এটা কি হচ্ছে একটা ম্যাট্রিক্স একটা এক্সাম্পল ম্যাট্রিক্স ঠিক আছে আমরা এক্সাম্পল দিলাম ম্যাট্রিক্সটা কিরকম দেখতে হয় এরকম দেখতে হয় ঠিক আছে হুম এটা কি ম্যাট্রিক্স একটা হুম এইবার এর নিচে একটা ছোট্ট জিনিস লিখতে হয় সেটাকে কি বলে সেটাকে বলা হয় এর ইন্ডেক্স কি বলে এটাকে ইন্ডেক্স ইন্ডেক্স
ইন্ডেক্স জিনিসটা কি? ইন্ডেক্স জিনিসটা বলছে যে এই ম্যাট্রিক্সটার মধ্যে কটা রো আর কটা কলাম আছে সেটা এখানে লিখতে হয়। এই ম্যাট্রিক্সটার মধ্যে কটা রো আর কটা কলাম আছে? একটা, দুটো, তিনটে রো আছে। হ্যাঁ, তাহলে এখানে 3 লিখলাম। আর কটা কলাম আছে? তিনটে। তিনটে কলাম আছে। তাহলে এখানে লিখতে হয় 3 × 3। কি লিখতে হয়? 3 + 3। 3 × 3, মানে 3 × 3। এরকম ভাবে ছোট করে নিচে লিখতে হয় এই জায়গাটাতে। এটাকে আচ্ছা। কি বলে? ইন্ডেক্স। কি বলে এটাকে? ইন্ডেক্স। মনে থাকবে। ইয়ো। এইবার হ্যাঁ, লিখো। কি, হোয়াট ইজ দ্য এলিমেন্টস অফ দ্য ম্যাট্রিক্স? কি? What is the elements of the matrix? অফ দ্য ম্যাট্রিক্স। সাপোজ আমি একটা ম্যাট্রিক্স লিখছি, 1, 5, 6, যেমন খুশি আমি নাম্বার দিচ্ছি, 5, 0, 3, 5, 1, আমি লিখলাম যেমন খুশি। ওটা এটা কিরকম, এটা ইন্ডেক্স কি লিখবো? কটা রো কটা 3, কলাম আছে? 3 × 3 কটা? হ্যাঁ, প্রথমটা রো, দ্বিতীয়টা কি বোঝায়? প্রথমটাকে কি বোঝায়? রো বোঝায়। row দ্বিতীয়টা কি বোঝায়? column। মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এলিমেন্ট কোনগুলোকে বলবো? এই প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা ভাবে লেখা হয়েছে, এই প্রত্যেক সংখ্যাকে আলাদা আলাদা এলিমেন্ট বলা হয়। কি বলা হয়? elements। এলিমেন্টস বলা হয়। তাহলে এলিমেন্টস কি জিনিস বোঝা গেল? হ্যাঁ, এবার আমি অ্যান্সারে কি লিখবো? কি অ্যান্সার কি লিখবে? অ্যান্সার কিছু না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে বললাম এলিমেন্টস এর কোনো ডেফিনেশন হয় না। ওকে। ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে এই এলিমেন্টস গুলোর আবার পজিশন বোঝায়। মানে এলিমেন্টস গুলোর আমার আলাদা আলাদা পজিশন রয়েছে। পজিশন মানে আমাদের যেরকম পিনকোড রয়েছে, আমাদের পিনকোড হুম, হয় তো, পিনকোড, হুম। এদের আবার স্পেশাল কোড থাকে ইন্ডেক্সের, ইন্ডেক্স সরি, এলিমেন্টস এর। কিরকম দেখতে হয় সেটাকে আমরা যদি ধরি, আমরা একটা ম্যাট্রিক্স এ আছে, কি আছে? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের নাম কি? A। এ ম্যাট্রিক্স। আর এলিমেন্ট হচ্ছে 1, 5, 3, 4, 2, 1, 6, 7, 9, এরকম একটা রয়েছে। এটা কিরকম ম্যাট্রিক্স? 3 × 3 ম্যাট্রিক্স, তাই তো? হুম, আচ্ছা, এইখানে একটা অনেকজনের মিসকনসেপশন হয় যে সবকিছুই 3 × 3 হবে। না, 3 × 3 নাও হতে পারে। সেখানে অনেক সময় দেখা যাবে 2 × 3 হতে পারে, মানে দুটো রো তিনটে কলাম, এরকম হতেই পারে, বা একটা রো তিনটে কলাম। হুম, ঠিক আছে? হুম, ওইটা কিন্তু মিসকনসেপশন, মানে সবসময় ম্যাট্রিক্স 3 × 3 হবে এরকম কোনো কোথাও লেখা নেই কিন্তু। ঠিক আছে? হুম, এই যে এটা হলো, এবার এদের প্রত্যেকটা পজিশনে একটা আলাদা আলাদা করে ভ্যালু হয়, মানে পজিশনাল তোমার নাম্বার হয়। পজিশনাল নাম্বার জিনিসটা কি? যে এই ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটা রয়েছে, ঠিক আছে? হুম, এ ম্যাট্রিক্সের এই যে 1 নম্বরটা, সাপোজ আমাকে কেউ বললো যে এই ম্যাট্রিক্সের একটা এলিমেন্ট বার করে নিয়ে আসো। এবার আমি কি করে বুঝবো যে কোন এলিমেন্টটা বলছে? তাই তো? হুম, আমাকে যদি বলে কেউ যে এখানে এই এই ম্যাট্রিক্স যেটা রয়েছে, এই ম্যাট্রিক্স থেকে যে কোনো একটা এলিমেন্ট আমাকে বার করে নিয়ে আসতে, কিন্তু কোন এলিমেন্টটা আমাকে বার করতে হবে সেটা তো আমাকে বলে দেয়নি। আর সেইটা যদি কাউকে বলে দিতে হয় তাহলে সে কিভাবে বলবে? তাই না? তার হুম, জন্য ম্যাথামেটিশিয়ানরা একটা জিনিস বার করলো। কি করলো? যে এই এ ম্যাট্রিক্সটা, সাপোজ একটা এ ম্যাট্রিক্স রয়েছে, তার প্রত্যেকটা আলাদা আলাদা পজিশনের নাম দিল, এলিমেন্টের পজিশনের নাম দিল। প্রথমটা হচ্ছে A00, তারপরটা A01, তারপরটা হচ্ছে A02,
ঠিক আছে? তারপর হচ্ছে A10, তারপর হচ্ছে A11, তারপর A12, তারপরে বলছে 20, তারপর হচ্ছে A21, এটা দেখতে হবে কোশ্চেনে? A22। আরে বাবা, তোমাকে ম্যাট্রিক্স বানাতে দেবে, একটা বলে দেবে ইকুয়েশন, এবং ওই ইকুয়েশন বসিয়ে কোনো ম্যাট্রিক্স বানাতে হবে। সেটা যখন ম্যাট্রিক্স করাবো তখন বুঝতে পারবে, মানে যখন অঙ্ক করাবো, এখন শুধুমাত্র থিওরিটা বলছি। ও। ঠিক আছে? যখন অঙ্ক করাবো তখন, মানে নেক্সট ক্লাসে অঙ্ক করাবো, আজকে জাস্ট থিওরিটা করছি। ঠিক আছে? হুম। তাহলে প্রত্যেকটা দেখো পজিশনের আলাদা আলাদা নাম হয়ে গেছে, তাই তো? তাহলে প্রথম এলিমেন্টটার না পজিশনের নাম কি? এ। কি প্রথম এলিমেন্টটা পজিশনের নাম কি? 0 0। A00। পরেরটা হচ্ছে A01, তারপরটা হচ্ছে A02, তারপরটা 10, তারপরটা হচ্ছে 120, এটা হচ্ছে 11, এটা 21, এটা 12, আর এটা হচ্ছে 22। এইবার কথা হচ্ছে যে আমার এবার প্রশ্ন আসার কথা ছিল যে কাউন্টিং যখন শুরু করেছে তখন তো 1 থেকে শুরু করার কথা, তাই তো? হুম। কাউন্টিং যখন স্টার্ট করছি তখন তো 1 থেকে করার কথা নাকি? হুম। হ্যালো? হ্যাঁ। কিন্তু সেটা তো না বললে তুমি কিন্তু বুঝতে পারবো না, কিন্তু কোঅপারেট করো আমি না। শুনতে পাচ্ছ না? এইবার এবার তাহলে প্রত্যেকটা পজিশন তাহলে 0 থেকে কেন কাউন্ট করা হচ্ছে, তাই তো? এইবার হ্যাঁ। ম্যাথমেটিক্স এর মানে আমরা যা পিওর ম্যাথমেটিক্স নিয়ে আমরা পড়াশোনা করি তাদের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে আমাদের ক্ষেত্রে প্রথমটাকে সবসময় জিরো ধরা হয়। কি ধরা হয়? জিরোথ ধরা হয়। জিরোথ। তাহলে এই রোটার নাম কি? জিরোথ রো। ঠিক আছে? মানে এই যে এরো বলছে, এই কলামটার নাম কি? জিরোথ কলাম, তাই তো? হুম। এটা আমার ফার্স্ট তো। আমরা 1 থেকে হ্যাঁ। স্টার্ট করি না, আমরা 0 থেকে স্টার্ট করি। তাহলে এটা জিরোথ কলাম। তাহলে এইটা কি কলাম হবে? ফার্স্ট ফার্স্ট। কলাম। এইটা কি হবে? সেকেন্ড কলাম। সেকেন্ড। বোঝা গেল? এইটা কি হবে? ফার্স্ট না জিরোথ, কোনটা? জিরোথ। 0। জিরোথ রো। এটা কি হবে? ফার্স্ট রো। এইটা কি হবে? সেকেন্ড রো। তাই তো? এই লাস্টেরটা হুম। বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, বেশ। এইবার দেখো রান্না হয়ে যাচ্ছে, রুটি বানাবো। এইটা এইটা 0 0 কেন হলো? দেখো এখান থেকে উত্তরটা পেয়ে যাবে। এই 0 0 দুটো কেন লিখলাম? একটা ইন্ডেক্স লিখতে পারতাম, দুটো ইন্ডেক্স লিখেছি। দেখো 0 0 কেন 0 0 লিখেছি? এটা হচ্ছে জিরোথ কলামে, দেখো এটার কলাম নাম্বারও 0, রো নাম্বারও 0, তাই তো? হ্যালো? হ্যাঁ। তাহলে এর কলাম নাম্বারও 0, তাই রো নাম্বারও 0, তাই জন্য এর নাম হচ্ছে A00। এর কি? কলাম নাম্বার 1 আর রো নাম্বার কি? কি? এটা রো নাম্বার কি? 0 না 1? এই যে এই এলিমেন্টটা যেটা এখন দাঁড়ায়, ফার্স্ট। এটা এটা ফার্স্ট। হ্যাঁ। কলাম নাম্বার কি? ফার্স্ট তো। হ্যাঁ। আর রো নাম্বার কি? 0। জিরোথ রো না, তাই জন্য ফার্স্টে দেখো জিরোথ লেখা, 0 লেখা, তারপর 1 লেখা। কথাটা বোঝা যাচ্ছে কি কি বলতে চাইছি? না। বুঝতে পারছি না। এই দেখো ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি এটা কি জিরোথ রো ধরেছি তো, এটাকে জিরোথ রো, ফার্স্ট রো, সেকেন্ড রো। এটা হচ্ছে জিরোথ কলাম, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম। এই পর্যন্ত ক্লিয়ার? হুম। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা। এইবার দেখো এই যে ধরো আমার এই এলিমেন্টটার আমার নাম আমাকে বার করতে বলেছে, বলেছে এই এলিমেন্টটা তুই বার করে দে। কিভাবে বার করব? তাহলে আমাকে বলতে হবে যে A00 কলামটাই বার করবি। তা A00 কেন হলো? দেখো এটা ফার্স্ট রোয়ে, এই দেখো এটা জিরোথ রোয়ে জিরোথ কলাম না? দেখো দাঁড়া, 2 মিনিট ওয়েট করো। কি হলো আবার? হ্যালো? 2 মিনিট দাঁড়াও। এরকম করলে পড়া হবে না। দাঁড়াও 3 মিনিট দাঁড়াও। হ্যাঁ, বলো।
কি করছিলে? কিছু না, জল পড়ে গেছিল হাত দিয়ে। আচ্ছা, তাহলে এটা কি রো? এটা এটা রো নাম্বার কত? 0? কোনটা? এই এলিমেন্টটা হ্যাঁ আর কলাম নাম্বার কত? 0। হ্যাঁ, তাই জন্য এটার নাম হচ্ছে 00, A00। এটার কি রো নাম্বার কি? 0 আর কলাম নাম্বার কি? 0। কলাম নাম্বার 0। সেকেন্ড ডেটটা এটা না, কলাম ফার্স্ট রো। 0। হ্যাঁ, তাহলে তাই জন্য এর কি? এর নাম এ। এর পজিশনের নামটা কি? A01। 01। মনে থাকবে। সেমনি হবে হচ্ছে হুম এটা কি A02। কারণ হচ্ছে কি হুম। কলাম নাম্বার 2। সেকেন্ড। হ্যাঁ, কিন্তু রো নাম্বার কি? 0। 0। আচ্ছা, সেম ভাবে এটাও, তারপর এটাও। বোঝা গেছে কি না? হ্যাঁ। Good. তাহলে ইন্ডেক্স পর্যন্ত ক্লিয়ার। ইন্ডেক্স, তারপর হচ্ছে তোমার এলিমেন্ট পর্যন্ত ক্লিয়ার। এই পজিশন হ্যাঁ এলিমেন্ট ক্লিয়ার। ক্লিয়ার তো হ্যাঁ ঠিক করে ভেবে চিনতে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এইবার যেটা করবো সেটা হচ্ছে আমি লিখে জানি দিলাম এত টাইপ অফ ম্যাট্রিক্স। কি কি হয় টাইপ অফ ম্যাট্রিক্স। ফার্স্ট আমরা লিস্ট বানাবো। প্রথমটা হয় রো ম্যাট্রিক্স। লিখবো কি? হ্যাঁ, আগের করে লেখুনি। হ্যাঁ। ফার্স্টে কি রো ম্যাট্রিক্স। কি রো ম্যাট্রিক্সটা কি জিনিস? নামটা শুনে একটুখানি কিরম এটা বোঝা যাচ্ছে না মনে, বুঝতে বুঝতে পারছো বলে মনে হচ্ছে। রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স মানে হচ্ছে যেটা শুধুমাত্র রো আছে, কলাম নেই। মানে কলাম মানে একটাই মাত্র রো আছে, সেটাকে কি বলবো আমি? রো ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটাই মাত্র রো আছে তাকে রো আমরা কি বলবো? রো ম্যাট্রিক্স। তারপর হচ্ছে এ একটা ম্যাট্রিক্স এরকম দেখতে, 2 4 6। এটাকে কি বলবো? রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স। এর ইন্ডেক্স কিরকম হবে? কটা রো আছে? একটা। কলাম কটা আছে? 3টে। হ্যাঁ, গুড। আমি ভাবলাম আবার একটা বলবে, একটা বলবে। তাহলে রো কাজ। ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স ক্লিয়ার। আর কিছু হ্যাঁ। নেই রো ম্যাট্রিক্সে। এরপর এখন হচ্ছে কাজ। সেকেন্ডটা কি? কলম। কলাম ম্যাট্রিক্স। এটা তো বুঝতে পারছো, একটা মাত্র কলাম রয়েছে। এর ইন্ডেক্স কি হবে? কটা রো আছে? 3টে। কটা কলাম আছে? একটা। গুড। কি ভুল? গুড বললাম, গুড। এরপর হয় যেটা, সেটা হচ্ছে আমাদের থার্ড। সেটা কি লেখা হয়েছে আগেরটা? হ্যাঁ। স্কোয়ার ম্যাট্রিক্স। নাম শুনে একটুখানি মনে হচ্ছে স্কোয়ার স্কোয়ার দেখতে হবে। হ্যাঁ। স্কোয়ার ম্যাট্রিক্স কি? এটা একটা ডেফিনেশনটা ভালো করে লিখে রাখো, পরীক্ষার সময় কাজে দিতে পারে।
A matrix. A matrix having equal number of row and column. কি বললাম? A matrix having equal numbers of row and column. মানে যতগুলো রো ততগুলো কলাম। হুম কিরকম একটা এক্সাম্পল দেখি নাকি? হুম ডেফিনিশন লেখা হয়েছে? হ্যাঁ কিরকম দেখতে? এরকম। ধরো সি একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? হ্যাঁ সি ম্যাট্রিক্স, এর কটা রো কটা কলাম? দুটো রো দুটো কলাম, কলাম তাই তো? তাই 2 ক্রস 2, এটা হচ্ছে আমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স। আবার এটা 3টে দিয়ে হতে পারে। সাপোজ বি আর একটা নিলাম আমি ম্যাট্রিক্স, ঠিক আছে? সেটা কিরকম হুম দেখতে? 1 2 3 0 1 2 1 5 3, এটা কি বলবো আমি? 3 cos 3 ম্যাট্রিক্স। এটাও একটা স্কোয়ার ম্যাট্রিক্স। বোঝা গেছে স্কোয়ার ম্যাট্রিক্স জিনিসটা কি? হ্যাঁ সব বুঝে গেলে তো খুব মজা লাগে। এরকম কি আমার স্টুডেন্টরা বোঝে না কেন বুঝি না। হুম, দুটো কি বুঝলাম না বার বানান ভুল হয়েছে, বারবার সিট আবার চলে যাচ্ছে। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কিরকম ম্যাট্রিক্স? এ ম্যাট্রিক্স not having a matrix not having equal number of a matrix not having equal numbers of rows and columns. মানে রো আর কলামের নাম্বার সেম হবে না। আচ্ছা এখানে অনেকগুলো নোটেশন শিখতে হবে, ঠিক আছে? নয়তো পরীক্ষার সময় একদম কেঁদে অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা ম্যাট্রিক্স একটা নিচ্ছি, কি একটা এ ম্যাট্রিক্স নিলাম। কি ম্যাট্রিক্স? এ এ ম্যাট্রিক্স। এটা আমার খুব পছন্দ হয়ে গেছে। দেখো এরকম একটা ম্যাট্রিক্স, তাহলে 2 4 6 1 3 5, এরকম একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এর কটা রো কটা কলাম? 2 × 3 2 ক্রস 3, 2 ইন্টু না, এটা ক্রস বলে সবসময় উচ্চারণ ক্রস, এটা ক্রস উচ্চারণ হবে, 2 ইন্টু নয়, ওকে এটা ক্রস উচ্চারণ হবে। কি হবে? ক্রস এটা কি? আচ্ছা এটা কি ম্যাট্রিক্স? রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গেল নয়, রেক্ট্যাঙ্গুলার, রেক্ট্যাঙ্গেল নয়, রেক্ট্যাঙ্গুলার। এরপর হচ্ছে আমাদের ফাঁকা ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স যাকে আমরা বলি। কি ম্যাট্রিক্স? 0
কি ম্যাট্রিক্স? জিরো স্ল্যাশ নাল জিরো অর, ম্যাট্রিক্স। এটা বা মানে হচ্ছে ওটা অর দেওয়া, জিরো স্ল্যাশ নয়, জিরো বা নাল ম্যাট্রিক্স। নাল মানে কিছু ওকে। নেই যে ম্যাট্রিক্সে। এটাকে আমরা সাধারণত ফাই দ্বারা ডিনোট করি। কি দিয়ে ডিনোট করি? এই চিহ্নটার নাম কি? জিরো নাল। পিএইচআই, ফাই। এই চিহ্নটার নাম কি? ফাই। এটা ফাই দ্বারা ডিনোট করা হয়। কিরকম দেখতে হয়? সবকটা এলিমেন্ট শূন্য, ট্রু কস ট্রু। কি ম্যাট্রিক্স এটাকে তাহলে কি বলবো? এটা কি ম্যাট্রিক্স? জিরো আর নাল ম্যাট্রিক্স। জিরো আর নাল ম্যাট্রিক্স। কারণ প্রত্যেকটা এলিমেন্ট কি জিরো তো, হ্যাঁ। এটাকে বলে জিরো অর নাল ম্যাট্রিক্স। 5 নম্বর গেল, এখন বাকি আছে। এই চেঞ্জ করাটা চাপ হচ্ছে। এবার হচ্ছে 6 ম্যাট্রিক্স। কি এটা? ডায়াগোনাল ডিয়াগোনাল। ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। এর ডেফিনেশনটা লিখে রাখো, কাজে লাগবে, নাহলে পরে ভুলে যাবে। A square matrix with all of কি বললাম? A square matrix in which all non-diagonal elements are zero. ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ। কি বাংলায় এটাকে আমরা কর্ণ বলি। কর্ণ কি জানা আছে? না। চতুর্ভুজ পড়েছে, চতুর্ভুজ পড়েছিল মনে আছে তো? হ্যাঁ। চতুর্ভুজ, এরকম চতুর্ভুজ দেখতাম, তাই তো? এই হ্যাঁ চতুর্ভুজের এই পার আর এই পারে যুক্ত করে যে সরল রেখা, তাকে আমরা ডায়াগোনাল বলতাম না, বা কর্ণ বলতাম না? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ কোণ হ্যাঁ। থেকে এই কোণ যুক্ত করাকে বলে কর্ণ বলা হয়। এর ফর্মুলা কি ছিল? কর্ণ বার করার ফর্মুলা কি ছিল? কর্ণ বার করার ফর্মুলা কি? জানি না। ফর্মুলা হচ্ছে a√2। এটা হচ্ছে কর্ণ বার করার ফর্মুলা। এ কি? বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য, এটা জেনে লাভ নেই অবশ্য আমাদের, এখানে কোনো কাজে লাগবে না, তবু জেনে রাখো। ডায়াগোনাল কি জিনিসটা যেমন দেখি আমরা একটু। স্যার ডায়াগোনাল ম্যাট্রিক্সকে আমরা ডি দিয়ে ডিনোট করি। কি দিয়ে ডিনোট করি? ডি। ডি ডি ডি। কিরম দেখতে হয়? এটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, সেটা আমরা আগেই পড়ে ফেলেছি অলরেডি। এই যে ডেফিনেশনে কি বললাম, স্কোয়ার ম্যাট্রিক্স তো, কি বললাম? স্কোয়ার ম্যাট্রিক্স তো। হ্যাঁ। স্কোয়ার ম্যাট্রিক্সে কি হয়? যতগুলো রো ততগুলো। কলাম। আচ্ছা, তাহলে কি হয়? অ্যান্ড এই যে 5 3 বললাম না চুপ করে থাকবি। হ্যাঁ হ্যাঁ বলে দে, গুড়িয়া বলবি, বলবি গুড়িয়া বলবি। বোঝা গেল? যেটা ডায়াগোনাল এটা।
এইটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটাকে ডায়াগোনাল বলি আমরা, কি বলি, কি বলি? ডায়াগোনাল। ডায়াগোনাল। আচ্ছা, এই ডায়াগোনালটার আবার একটা আলাদা নাম আছে। এই মাঝখানে ডায়াগোনালটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল। কি বলে? কোনটাকে বলো প্রিন্সিপাল? বলছি, এই যে মাঝখানে যে ডায়াগোনালটা দেখছো, এই যে ডায়াগোনালটা, এই যে এইটা, এই কর্ণটাকে বলি আমরা প্রিন্সিপাল ডায়াগোনাল। কি বলা হয়? প্রিন্সিপাল। প্রিন্সিপাল ডায়াগোনাল, প্রিন্সিপাল না শুধু। ওই ওই। ওই ওই না, প্রিন্সিপাল ডায়াগোনাল এটাকে বলে। তারপর হচ্ছে গেল এই পর্যন্ত। এবার হচ্ছে স্কেলার ম্যাথ। কত বন্ধু, কত, 6টা হলো তো? 7 নম্বরটা হ্যাঁ। নাম কি? স্কেলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স, স্কেলার স্কেলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স, স্কেলার না, কেলার না, স্কেলার, স্কেলার। স্কেলারই বলেছি, তুমি ভুলটোয়াটা শুনছো তখন থেকে। আচ্ছা, এর সংজ্ঞা কি? এর সংজ্ঞা কি? এ ডায়াগোনাল ম্যাট্রিক্স কি? এ ডায়াগোনাল ম্যাট্রিক্স where all বললো এটা, কি বলেছে? আমি লিখিনি, ওয়েট, লিখছি আমি। আচ্ছা, আমি মার্জিন টানছিলাম, তাই একটু দেরি হয়ে গেল, ওয়েট। লিখেছি। হ্যালো। হ্যাঁ, লিখেছি। তাহলে কি বলছে? এ কে? ডায়াগোনাল, এটা কি বলছে? এ ডায়াগোনাল ম্যাট্রিক্স হুম। where all diagonal elements are কি হুম, চুপ করে গেলে হবে? জিজ্ঞেস করছি তো, কি বলছে? A diagonal matrix where all diagonal elements are equal. হ্যাঁ, মানে কি? আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স আগে বললাম তো। হ্যাঁ। এইবার সাপোজ আমি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স ডি নিলাম, ঠিক আছে? এই ডায়াগোনাল ম্যাট্রিক্সে যদি এইটা ডায়াগোনাল তো কোনাকুনিটা, তাহলে আমি এখানে একটা এলিমেন্ট ধরো সাপোজ 1 1 1 3 5 7 2 1 0 এরকম নিতেই পারি আমি, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ। এইবার দেখো যে এই ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্ট সমান না, হ্যাঁ। তাই জন্য একেই বলছি আমরা, কি বলবো এটাকে আমরা? স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার নয়, স্কেলার।
আমি স্কেলারই বলছি। তুমি স্কেলার শোনাচ্ছ আমাকে। আচ্ছা যাই হোক, বোঝা গেছে এটা? হ্যাঁ। এইবার হচ্ছে পরেরটা। এটা পরেরটা কি হবে? পরেরটা হবে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। কি? কি? ব্যাকওয়ার্ডে কি ইউনিট? হ্যাঁ, মানে অনেক সময় এটাকে ইউনিট ম্যাট্রিক্সও বলা হয়। মানে পরীক্ষার সময় কোনো জায়গায় আইডেন্টিটি ম্যাট্রিক্সের জায়গা না লিখে যদি ইউনিট ম্যাট্রিক্স লেখে, তাহলে জিনিসটা সেমই হবে। আচ্ছা। কি আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি? এ ম্যাট্রিক্স, এ সরি, এ স্কোয়ার ম্যাট্রিক্স। কি? এ স্কোয়ার ম্যাট্রিক্স হ্যাভিং কি বলছে? এ স্কোয়ার ম্যাট্রিক্স হ্যাভিং অল ডায়াগোনাল এলিমেন্টস, মানে ডায়াগোনাল যতগুলো এলিমেন্ট আছে সবকটা ওয়ান। কি হবে? 1। ডায়াগোনাল যতগুলো ম্যাট্রিক্স, যতগুলো এলিমেন্ট সবকটা ওয়ান হবে, আর বাকি যা আছে সব জিরো হবে। কিরকম দেখতে হয়? এই এই ডায়াগোনাল, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের আমাদের প্রচুর ব্যবহার লাগবে, ঠিক আছে? মানে আমরা যখন অঙ্ক করবো তখন প্রচুর জায়গায় লাগবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। মানে যখন আমরা ট্রান্সপোজ শিখবো, তখন এই আইডেন্টিটি ম্যাট্রিক্স আমাদের খুব দরকার লাগবে, খুব ইম্পর্টেন্ট। তাই না? ভালো করে মাথায় ঢুকিয়ে না এটা। আইডেন্টিটি ম্যাট্রিক্স যখন ট্রান্সপোজ শিখবো, অ্যাডজয়েন্ট বার করা শিখবো, তখন এটা প্রচুর লাগবে। আচ্ছা, কিরকম বলেছে? প্রত্যেকটা ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্ট কি ওয়ান হবে, তাই তো? হুম। হ্যালো, হ্যাঁ। রেসপন্স করো, নয়তো সমস্যা হয়ে যাবে। বলছি, তুমি শুনতে পাচ্ছ না? ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্ট তাহলে জিরো ওয়ান হবে, আর বাকিগুলো কি বলেছে? আর বাকি 0। এলিমেন্ট কি হবে? জিরো হবে, তাই তো? তাহলে এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, এখানেও জিরো। এবার এইটা একটা, এইটা একটা, এইটা একটা, আমার 3 x 3 কলাম, 3 x 3, তাই তো? তাহলে এটা কি? এটাকে আমরা কি বলবো? আইডেন্টি আই ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? আইডেন্টিটি ম্যাট্রিক্স। গুড। তো পড়বো না চিল্লাবো ভগবান জানে। আরে তুমি যত বলবে ততই তোমার রাত্রি মনে মনে থেকে যাবে। কি? আমি নর্মাল বললে তুমি শুনতে পাচ্ছ না, আমি যখন চেল্লাচ্ছি তখন তুমি শুনতে পাচ্ছ, আর চিল্লা চিল্লা তো পড়ানোর একটুখানি ডিফিকাল্ট ব্যাপার। আচ্ছা, আচ্ছা, তোমাদের সিলেবাসে এই জিনিসটা নেই, তবু আমি তোমাকে, সিলেবাসে নেই কিন্তু কাজে লাগতে পারে, আমাদের যখন অঙ্ক করলে হয়তো থাকতে পারে। সেই জন্য এই দুটো জিনিস তোমাকে বলে রাখছি। একটা হচ্ছে আপার ট্রাইঅ্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ফোনে চার্জ নেই। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি আবার, যে কোথা থেকে খায় না মাথায় দেয় এটাকে? আমার একদম চার্জ নেই, কি করবো? 2% হয়ে গেছে। তুমি ওখানটা সরেছো। আমি তোমাকে এটাই, এই দুটো আজকে লাস্ট টপিক এটাই। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি? কি বলছে? এ স্কোয়ার ম্যাট্রিক্স, a square matrix where all
আমি লিখিনি, থেকে একটু দেখাও। কি ম্যাট্রিক্স এটা? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হ্যাভিং কি বলছে এ স্কোয়ার ম্যাট্রিক্স বলছে। ওয়েট, এইটি তো করছি। a square matrix where all elements below the principal diagonal are zero. কিরকম দেখতে একটু দেখি কিরকম দেখতে হয়। আমি লিখছি। আচ্ছা লিখছো তুমি, সরি। হয়ে গেছে। এরপর হচ্ছে এটা আপার গেল, এরপর কি 10 নম্বর তো নাকি? হ্যালো, কি বলবো? লোয়ার কি ম্যাট্রিক্স এটা? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কি হবে এটা? সেমই হবে। এস বাবা, বানান ফান ভুলে যাচ্ছে আমার মনে। হ্যাঁ, অ্যাবভ মানে কি জানো? ওপরে। গুড। THE, কি? দা স্পেলিং ভুল। ওটা পড়িনি, ওটা লিখ খারাপ হতো, স্পেলিং ভুল না। ঠিক আছে, কি বলছেন? জোরে পড়ো, কি বলছেন? হ্যাঁ, কি বলছো? কি বলছো জোরে, কি বলছে? তুমি পড়ছো না, তুমি অন্যদিকে, কোন দিকে? আমি লিখছি। আচ্ছা, কি বলছে? হয়ে গেছে, বলো। কি বলছে এটা নিচে কি বলছে? A square matrix where all elements above the principal diagonal are zero. মানে প্রিন্সিপাল ডায়াগোনালের উপরে যত এলিমেন্ট আছে সবগুলো, সেগুলো কি হবে? জিরো। আচ্ছা, তাহলে কিরকম হবে? ধরো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে আমি এল দিয়ে ডিনোট করছি। কি দিয়ে ডিনোট করছি? এল দিয়ে, ঠিক আছে। কিরকম দেখতে হয়? 2 5 6 7, এটা ধরো আমার এটা কি প্রিন্সিপাল? Diagonal. হ্যাঁ, তার নিচে হচ্ছে ধরো 1 5
কিন্তু উপরের গুলো সব জিরো। এগুলো সব জিরো, কিন্তু নিচে এটা ট্রায়াঙ্গেলের মধ্যে দেখাচ্ছে না এটা? হ্যাঁ। এটাকে কি বলবো? লোয়ার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার কি? ম্যাট্রিক্স। হ্যাঁ, গুড। হাউ ইজ দ্য জোস? আচ্ছা, এটা একটা স্টার মেরে রাখছি, এটা আপাতত দরকার নেই এখন মাথায় ঢোকান, মানে মাথায় ঢোকাও, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি দেখি সিলেবাসে ইন ডিটেলস বা কোশ্চেন করার ক্ষেত্রে লাগছে, তখন এই দুটো ভালো করে পড়াবো। শুধু জেনে রাখো এই জিনিসগুলো কিরকম দেখতে হয়। দুটো নাম হয়, দুটো হচ্ছে, একটা হচ্ছে আহ এটা হচ্ছে আমাদের 11 নম্বর। এটাকে বলা হচ্ছে সিমেট্রিক আস্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? কি ম্যাট্রিক্স? সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স। কি বলে? এর ডেফিনেশন কি বলে? ইন ম্যাথ, in matrix that is equal to its কি লেখা? ট্রান্সপোজ। yes, ট্রান্সপোজ মানে উল্টে দেওয়া। মানে কোন একটা যদি ইয়েকে আমি উল্টে দিই, মানে কোন একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটাকে উল্টে দিই, তাহলে সেটা কি হবে? তার আগের সঙ্গে ইকুয়াল হবে। মানে ধরো একটা ম্যাট্রিক্স রয়েছে, সেই ম্যাট্রিক্সটাকে যদি আমি উল্টে দিই কোনোভাবে, মানে ঠিক আছে, মানে হচ্ছে এই ধরো একটা ম্যাট্রিক্স এম, একটা ম্যাট্রিক্স রয়েছে, ঠিক আছে, ম্যাট্রিক্সটা ধরো 1 1 2 4 এরকম রয়েছে, ঠিক আছে। এবার এই ম্যাট্রিক্সটাকে যদি আমি উল্টে দিই, ঠিক আছে, এটাকে ট্রান্সপোজ বলি। এটা অনেক সময় এটা দেখবে এরকম আসবে, এটা সেমই আসবে, সেম আসবে। যদি এই ঘটনাটা সেম হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমি কি বলবো? মানে কোন একটা ম্যাট্রিক্সকে যদি উল্টে দিলে সেই ম্যাট্রিক্সটাই আবার ফেরত পাই, তাহলে তাকে আমি কি বলবো? সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা আমাদের পরে কাজে লাগবে, যখন ট্রান্সপোজ করবো তখন কাজে লাগবে। যখন অ্যাডজয়েন্ট বার করতে ট্রান্সপোজ করতে হবে তখন লাগবে। এই জন্য আমি বললাম যে এখন পড়ার দরকার নেই, যদি অঙ্ক করে তাহলে থাক পড়বো, না দরকার নেই মাথা মাথা ধরা। এর পরেরটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সুন্দর জিনিস এটা। কি ম্যাট্রিক্স? কি লেখা এটা? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওটা কি কে এর আগে এ? এটা হচ্ছে SKEW। লেখা হয়েছে? হ্যাঁ। কি হবে ম্যাট্রিক্সটা, কিরকম ম্যাট্রিক্স? বলো। বুঝলেন এটা কি লিখলাম? কি লেখা? ম্যাট্রিক্সের পাশে ফলো। ফলো, হ্যাঁ। এই এই ফর্মুলাটা ফলো করে, বা এই কন্ডিশনটা ফলো করে। এটা কন্ডিশন একটা, ঠিক আছে। মানে কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমি উল্টে দিই,
ধরো এ একটা ম্যাট্রিক্স রয়েছে, ঠিক আছে, সাপোজ একটা ম্যাট্রিক্স রয়েছে, একে যদি উল্টে দিই, ঠিক আছে, হ্যাঁ। তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে এ ট্রান্সপোজ দিয়ে লিখছি। এ টি মানে হচ্ছে এ ট্রান্সপোজ। এটা উল্টে দিলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কি হবে, আগের ম্যাট্রিক্সের সঙ্গে মাইনাস হবে, মানে মাইনাস এ, মানে শুধুমাত্র সামনেটা কি চলে আসে, মাইনাস চিহ্ন যদি চলে আসে, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমি কি বলবো, মাইনাস এ। তাকে মাইনাসে বলবো। আমি ধরো একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, সেই ম্যাট্রিক্সটাকে উল্টে দিলাম, ঠিক আছে, হ্যালো, হ্যাঁ, তারপর? উল্টে দিলে কি হবে, যে ওই ম্যাট্রিক্সটাই ফেরত আসলো, ঠিক আছে, মানে এই ফেরত আসলো, কিন্তু কি হলো, সামনে একটা মাইনাস চলে এলো, মানে একটা নেগেটিভ হয়ে গেল, মানে ম্যাট্রিক্সটা নেগেটিভ হয়ে গেল। তাহলে সেই ম্যাট্রিক্স, সেই ধরনের ম্যাট্রিক্সকে আমি কি বলবো, যারা এই ধরনের কন্ডিশন থাকে তাদের কি বলবো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, কি বলবো, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, হুম। এই পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ। সোজা না কঠিন লাগে, মানে সোজা না কঠিন লাগলো কোনটা, মোটামুটি। বোঝা গেছে? হ্যাঁ। এগুলোকে আর মুখস্থ করতে হবে? এগুলো মুখস্থ করতে হবে, এগুলো মনে রাখতে হবে, ও। বুঝে মনে রাখতে হবে। ও। এবার হচ্ছে, আহ, ঠিক আছে, কি লেখা আছে? লেখা আছে ম্যাট্রিক্স অপারেশন। হুম, মানে ম্যাট্রিক্স নিয়ে আমরা কি কি কাজ করতে পারি, মানে কি কি কাজ করতে পারি, মানে এখানে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ শিখবো, মানে বলছি ম্যাট্রিক্স অপারেশন, ঠিক আছে। ফার্স্ট ঠিক টপিক আছে। আমাদের ম্যাট্রিক্স অফ অপারেশনে, সেটা হচ্ছে এই ক্লাসটা ইম্পর্টেন্ট খুব, এই ক্লাসটা হয়ে গেলে পরে আর দুটো ক্লাস লাগবে, তাই ম্যাট্রিক্স শেষ। কি লিখলাম, অ্যাডিশন অফ ম্যাট্রিক্স। অ্যাডিশন মানে যোগ করা। আচ্ছা, এখানে একটা কন্ডিশন আছে, কি কন্ডিশন, যে টু ম্যাট্রিক্স, মানে দুটো ম্যাট্রিক্স ক্যান বি অ্যাডেড ইফ, যদি দে হ্যাভ সেম অর্ডার। অর্ডার মানে কি, এই যে আমি যে ইন্ডেক্সটা লিখছি, ঠিক আছে, এই যে ইন্ডেক্স লিখেছিলাম তো, এখানে ইন্ডেক্স লিখছি, হয়ে গেল, হ্যাঁ। হয়ে গেল, ইন্ডেক্স কোথায় লিখছি, নিচে লিখছিলাম তো, হ্যাঁ। 3 × 3 লিখছিলাম, এই দুটোকে আলাদা আলাদা করে ইন্ডেক্স বলছি, কিন্তু এই পুরোটাকে একত্রে কি বলি আমি, অর্ডার বলি, কি বলি, অর্ডার। অর্ডার অফ ম্যাট্রিক্স। কিরকম অর্ডার অফ ম্যাট্রিক্স, মানে ধরো এ একটা ম্যাট্রিক্স রয়েছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 5 3 4 1 1 2, এই 1 3 7 5, আমার সাপোজ একটা যেমন কিছু একটা নিলাম, 3 × 3 লিখেছি, তাহলে এইটা হচ্ছে কি ওর অর্ডার। পুরোটাকে একসাথে কি বলি আমি, অর্ডার। অর্ডার। তাহলে অ্যাডিশন কখন হবে, যখন দুটো ম্যাট্রিক্সে
অর্ডারটা কি হবে? অর্ডারটা সেম হবে। সেম হবে। না না, টু ম্যাট্রিক্স ক্যান বি অ্যাডেড ইফ দে হ্যাভ সাম অর্ডার। সেম অর্ডার, সাম কোথায়? সেম আছে, আমি সামনে লিখেছি। সাম অর্ডার কি করে হবে? তাই হবে। তাহলে আমি একটা ম্যাট্রিক্স আমি বানালাম, একটা ম্যাট্রিক্স এ, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্সটার নাম 2 3 4 5, ঠিক আছে? তাহলে এর অর্ডার কি? কটা রো কটা কলাম আছে? 2 into 2, 2 2 ক্রস cross 2। হ্যাঁ, 2 ইন্টু 2, 2 ক্রস 2। তারপরটা হচ্ছে ধরো 1 3 2 4। এটার কি? এটার অর্ডার হলো 2 ক্রস 2, তাই তো? হ্যাঁ তাহলে এই দুটোকে অ্যাড করা যাবে? তাহলে আমি এ প্লাস বি করতে পারবো এখান থেকে? করতে পারবো এ প্লাস বি? পসিবল? হ্যাঁ। তাহলে কিভাবে অ্যাড হবে? প্রত্যেকটা এলিমেন্টের সাথে অ্যাড হবে, মানে এর যে ফার্স্ট এলিমেন্ট কি আছে? 2 আছে তো? এর ফার্স্ট এলিমেন্ট কি 2 আছে? হ্যালো, হ্যাঁ রে বাবা, চুপ করে যাচ্ছ কেন? আমি বলছি তো। আর এটা কি? ফার্স্ট এলিমেন্ট কি আছে? কোনটা? এটার বি এর ফার্স্ট এলিমেন্ট কি আছে? প্রথম এলিমেন্টটা কি আছে? 1 2। শুধু এলিমেন্ট বলেছি, 1 2। আচ্ছা 1 হ্যাঁ, আর এটার ফার্স্ট এলিমেন্ট কি? 2, তাদের যোগ হলে কি হবে? প্রথম 2 এলিমেন্ট, এর plus প্রথম এলিমেন্ট প্লাস এর প্রথম এলিমেন্ট। এইবার সেকেন্ডটা কি হবে? সেকেন্ড সেকেন্ড এলিমেন্টের জায়গায় কি বসবে? এর ফার্স্ট সেকেন্ড এলিমেন্ট, এর সেকেন্ড এলিমেন্ট, তাহলে 3 3 plus প্লাস 2। এরপরটা কি হবে নিচে? 4 plus 3, হ্যাঁ, 5 plus 4। হ্যাঁ, গুড। এদের কি তোমার অর্ডার চেঞ্জ হলো? এই নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, এটা কি অর্ডার চেঞ্জ হয়েছে কোনো? না। এটা 2 ক্রস 2 রয়েছে, তাই তো? হ্যাঁ। গুড। তাহলে এই ম্যাট্রিক্সটা কি হলো দাঁড়াও লাস্টে গিয়ে? 3 7 5 9। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এইভাবে আমরা কি করতে পারি তোমার? এরপর হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে সাবট্রাকশন। কি করব? Subtract. এর ক্ষেত্রেও সেম জিনিসটা কিন্তু ম্যান্ডেটরি, যে কি করতে হবে এর ক্ষেত্রে, যে অর্ডার দুটো সেম হতে হবে। মনে থাকবে? অ্যাডিশন এবং হ্যাঁ। সাবট্রাকশনের ক্ষেত্রে প্রথম কি দেখবো? যদি দুটো আমাকে ম্যাট্রিক্সকে অ্যাডিশন করতে দেয় এবং তাই যদি অর্ডার যদি আলাদা থাকে তাহলে কি করতে পারবো? না। সাবট্রাকশনের ক্ষেত্রে সেম জিনিসটা হবে, যে যদি অর্ডার সেম না হয় তাহলে মাইনাস আমি করতে পারবো না। তাহলে আমি যদি একটা ম্যাট্রিক্স আমি দিয়ে দিলাম, এইবার যেরকম আমরা অ্যাডিশনে শিখেছি সেরকম ভাবেই এখানেও হবে। সাপোজ আমি একটা সি নিলাম, তার হচ্ছে তুমি এলিমেন্ট দিয়েছি আমি ধরো 1 2 3 4 টা নিয়েছি।
আর আরেকটা এলিমেন্ট আরেকটা নিয়েছি, সেটা হচ্ছে 5 6 7 8। ঠিক আছে, এবার যদি আমি সি মাইনাস ডি করি, কি করলাম, সি মাইনাস ডি। ঠিক আছে, সি মাইনাস ডি করলে কি হবে, এটা উপরে তোলো। দাঁড়াও, এটা ইন্ডেক্স গুলো আগে লিখতে হবে। এর কি চেঞ্জ হবে, ইন্ডেক্স, ইন্ডেক্স বলছি, অর্ডার চেঞ্জ হবে কি? না, এটা 2% হবে। এটা কি বলছে, এটা 1 আছে, এটা 5 আছে প্রথম এলিমেন্টটা। এবার দেখো তো প্রথম এলিমেন্টে কি আছে, 1 আর 5। তাহলে এটা কি হবে বলো তো, প্রথম এলিমেন্ট মাইনাস প্রথম এলিমেন্ট, 5 তারপরে কি হবে, minus 6, 5। 3 minus 7, 4 minus 8. বাবা, এত ভালো করে অঙ্কটা করছো বলো তুমি। আচ্ছা, তাহলে এর অ্যান্সার কি হবে সেটা বলো দেখি একটুখানি। 4, শুধু 4 হবে? আরে বলতে দাও, বিয়োগ করি। হুম। 5, না, তারপরে 5 4, না, প্রথম এলিমেন্টটা কি হবে, 4 হবে না -4 হবে? -4 হবে। আমরা কি শিখেছি, যে যেটা বড় দুটো সংখ্যা, ধর একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, সরি এটা মাইনাসে আছে, তাহলে কি হবে, যে বড় সংখ্যা যেটা, সেটা সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে না? ও হ্যাঁ। এটা ক্লাস 6 এ শেখা। ও আচ্ছা, তাহলে কি হবে, 5টা বড় তো, 5-এর আগে কি চিহ্ন আছে, মাইনাস। তাহলে কি হবে, -4 হবে। হ্যাঁ, এটা কি আছে, এটাও -4 হবে, মাইনাস। এটাও -4 হবে, এটাও -4 হবে। তো প্রত্যেকটা এলিমেন্ট কি হয়ে গেল, -4 হয়ে গেল। এবার দেখো না, এই ম্যাট্রিক্স থেকে আমি মাইনাস কমন নিতে পারি, -4 কমন নিতে পারি। হ্যাঁ, -4 কমন নিলাম, তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি তো, 1 1 1 1। একে কি বলি আমি, যদি এলিমেন্ট, যদি তোমার ইয়ে হয়ে যায়, যে তোমার যদি প্রত্যেকটা এলিমেন্ট 1 হয়ে যায়, কি হয়ে যায়, মানে সেম হয়ে যায়, কি হয়ে যায়, ডায়াগোনালে প্রত্যেকটা এলিমেন্ট সেম হয়ে গেলে কি হয়ে যায়, সেটাকে ম্যাট্রিক্সটাকে কি বলি আমি, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। আবার স্কলার বলছিল। আমি কলার বললাম মা একবারও, তখন থেকে বলে আসছিল কলার বললে, কলার বললে। মজা করছি। মন দিয়ে পড়ো। 3 নম্বরটা কি, স্কেলার ম্যাট্রিক্স। বলছিলাম 10:30 বেজে গেছে, আর কতক্ষণ? এই আজকে স্কেলার সরি, স্কেলার ম্যাট্রিক্স কেন লিখছি রে বাবা, কি জ্বালাতন বলতো, মাল্টিপ্লিকেশন তো ম্যাট্রিক্স লিখছি। হ্যালো, হ্যাঁ, আর কতক্ষণ? টাইম আছে এখন অনেক। না প্লিজ। স্কেলার ম্যাট্রিক্স, সরি স্কেলার ম্যাট্রিক্স হ্যালো, বলছি, স্কেলার। হ্যাঁ, কতক্ষণ? এই টপিকটা লাস্ট আপাতত আজকে, ঠিক আছে। স্কেলার কি, স্কেলার মাল্টিপ্লিকেশন হচ্ছে লাস্ট, ঠিক আছে।
কি লিখছি বলো? ওই লিখতে দাও। বাই এ কি লেখা? বাই এ কনস্ট্যান্ট, CONST, সিও। টোটাল কনস্ট্যান্ট, CONSTANT, টোটালি আমি ছোট শর্টে লিখে লিখে অভ্যেস হয়ে গেছে। কনস্ট্যান্ট। স্কেলার, স্কেলার মানে কি, এর কোনো দিক নেই, ঠিক আছে, কোনো ডিরেকশন কি নেই, কিন্তু ম্যাট্রিক্সের ডিরেকশন ঢোকালে কিন্তু সমস্যা হয়ে যাবে, সেই জন্য হচ্ছে সবসময় মেনশন করে দিতে হবে যে ম্যাট্রিক্সে কোনো ডিরেকশন নেই। আমরা যে ম্যাট্রিক্স ইউজ করছি সেই ম্যাট্রিক্সে কোনো ডিরেকশন ইউজ করবো না আমরা। কি লিখলাম পরে বলো দেখি কি লিখলাম। A matrix operation where each and every elements of matrix multiplied by a constant scalar. কিরকম দেখতে জিনিসটা কিরকম হয় ভেবে, মানে যদি ম্যাট্রিক্স যদি নিই, সাপোজ আমার একটা ম্যাট্রিক্স আছে এ, না সরি আজকে এ ম্যাট্রিক্স নেবো না, অনেক বেশি এ দেওয়া হয়ে গেছে। এবার ম্যাট্রিক্স নিলাম টি, টি ম্যাট্রিক্স। ভালো করে যদি বলি তাহলে একটা আর একটা ভালো ম্যাট্রিক্স নেওয়া যায়, তাহলে ম্যাট্রিক্সের নাম হচ্ছে, ম্যাট্রিক্সের নাম কি? কি লেখা? কি লেখা? 1 মিনিট 2 মিনিট ধরো। জায়গাটা কেন? হ্যালো, হয়েছে? হ্যাঁ বল। হ্যাঁ হয়েছে, বলো। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সের নাম কি? তৃষা। বিশাল ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো কি 2 0 0 5, ঠিক আছে, এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। অর্ডার কি আছে? 2 cos। টু। এই ম্যাট্রিক্সটার সাথে ধরো আমি কিছু গুণ করতে চাইছি, সাপোজ আমি করতে চাইলাম, আমি একটা নতুন জিনিস নিতে চাইছি, নাম হচ্ছে, তার নাম হচ্ছে এ, এর ভ্যালু হচ্ছে 3, কি? এর পাশে যাই দেখো। হ্যাঁ, কিছু না। এর ভ্যালু কত? 3। এই হুম। এর ভ্যালু যখন 3, এই এর ভ্যালুকে আমি কার সাথে গুণ করছি? আমি একটা নতুন একটা ভ্যারিয়েবল নিচ্ছি সি, সিটা কি? এ ইন্টু তৃষা, ঠিক আছে, তাহলে কি এই তৃষা ম্যাট্রিক্সের সাথে আমি কি গুণ করছি? এ। এ গুণ করছি, তাহলে এর ভ্যালু কত? 3। আর তৃষা ম্যাট্রিক্সটা কি ছিল? 2 0 0 5, তাই তো?
কি গো? হ্যালো, 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 শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? কি হলো? আবার জয়েন করো, জয়েন করো আবার। হ্যাঁ, জয়েন করতে, হ্যাঁ হ্যাঁ। লাস্ট টপিকটা শেষ করে যাবো তো। তাড়াতাড়ি, তাড়াতাড়ি জয়েন করতে বলেছেন। শোনা যাচ্ছে কি? এবার শোনা যাচ্ছে? হ্যাঁ কি? আচ্ছা, এবার কি করছি? এর সাথে তৃষার গুণ করছে, তাই তো? তাহলে হ্যাঁ কি হচ্ছে? এইবার কি হবে যে এই যখন যে গুণ করবো তখন কি হবে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে। মানে হচ্ছে আমি 3 গুণ করছি, একবার 2 এর সাথে গুণ হবে, একবার 0 এর সাথে গুণ হবে, আবার 0 এর সাথে গুণ হবে, আবার 5 এর সাথে গুণ হবে। মানে কি প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে কোন একটা স্কেলার যদি আমি গুণ করতে চাই। শুধুমাত্র যদি একটা সংখ্যা, কোনো ম্যাট্রিক্স বলিনি কিন্তু, কোনো সংখ্যার সাথে কোনো ম্যাট্রিক্স গুণ করলে কি হবে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে। তাহলে কি হবে, 3 দুগুণে কি হবে, প্রথমটা কি হবে, 3 ইন্টু 2, ঠিক তাই তো? তারপরটা 0 ইন্টু 0, হ্যাঁ এই সরি 0 ইন্টু 0 বলছি তো, 0 ইন্টু 3, তারপর কি হবে 0 ইন্টু 3, তারপর কি হবে 5 ইন্টু 3, তাই তো? হ্যাঁ কি না? ইয়েস তাহলে ভ্যালু গুলো কি হবে এবার বলো, 3 দুগুণে 6 6, 6 তারপরে কি 0 হবে, 0 0 এটা 0 হবে। 15 15 হ্যাঁ, গুড। এই পর্যন্ত বোঝা গেছে? ইয়েস ওকে, থ্যাংক ইউ।